الحمد لله الحمد لله الذي فضل بني آدم بالعلم والعمل وعلى جميع العالم والصلاة والسلام على محمد سيد العرب والعجم وعلى آله وأصحابه ينابيع العلوم والحكم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه وهواه وتمنى على الله
मरने की तमन्ना है मदीने की गली में, मरने की तमन्ना है मदीने की गली में। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर काছে লাখ কোটি শুকর ও সুজুদ। মহান রব্বে কারীম আমাদের জন্য, বিশেষ করে আমাদের এই এলাকাবাসীর জন্য খুশ নসিব আল্লাহ তাআলা এরকম একটি মহতি জলসার ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য রব্বে কারীমের দরবারে আমরা সকলে দিলকে উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরাতুদ দুহা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা চালাবো। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আমি যে সূরাটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, উক্ত সূরাটি হচ্ছে কুরআনুল কারীমের 93 নম্বর সূরা। আল্লাহ তাআলা স্মরণ কুরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা রেখেছেন। তার মধ্যে 93 নম্বর সূরা হচ্ছে সূরাতুদ দুহা। এই সূরা দুহা কেন আল্লাহ তাআলা নাযিল করলেন, এর পিছনে এর শানে নজুল রব্বে কারীম যে কারণে এই সূরাটি নাযিল করেছেন সেটি হচ্ছে মুফাসসির কারণ বলেন, মক্কার কাফেরগণ বিভিন্ন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করত। সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় তারা বিভিন্নভাবে প্রশ্ন করত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রশ্নের জবাব তাদেরকে দিতেন। তো এমনি মক্কার কাফেরগণ একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলো, হে হাবিব, আপনি বলুন কিয়ামত কখন সংঘটিত হবে এবং মায়ের গর্ভে কি রয়েছে সেই সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বলেন। এরকম ভাবে আল্লাহ তাআলা মানুষ কখন কোথায় ইন্তেকাল করবে সেই বিষয়টি আপনি আমাদেরকে, যদি আপনি সত্যিকার অর্থে নবী হয়ে থাকেন তাহলে আপনি আমাদেরকে জানান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, হ্যাঁ আমি তোমাদের প্রশ্নের জবাব দেব, কিন্তু রব্বে কারীমের হিকমত ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলতে বলে দিয়েছেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দীর্ঘদিন পর্যন্ত ওহী আসা বন্ধ হয়ে গেল। এদিকে মক্কার কাফেরগণ তারা বিভিন্ন কথা বলা শুরু করল। মক্কার কাফেরগণ একে একে সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিদ্রূপের হাসি হাসতে শুরু করল। শুধু তাই নয়, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটু কথা বলতে শুরু করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সময় এক মুহূর্তে সে বলে, ওহে মুহাম্মদ, তোমার নিকট জানতাম একটি শয়তান আসতো, এই শয়তান কি এখন তোমার নিকট আর আসে নাই? আর চাই আমরা সকলে জানি তোমাকে রব্বে কারীম অনেক মহব্বত করে ভালোবাসে, কিন্তু এখন তো দেখতেছি তুমি আমাদের প্রশ্নের জবাবগুলো দিতে পারতেছো না। যদি সত্যিকার অর্থে তোমাকে তোমার রব, যদি তোমার মাহবুব তোমাকে পছন্দ করতো, তোমাকে ভালোবাসতো, তাহলে তাৎক্ষণিকভাবে তোমাকে আল্লাহ তাআলা
দিতেন আর তুমি আমাদের সেই প্রশ্নের জবাবগুলো তুমি দিতে পারতে। এখন সুস্পষ্ট হয়ে গেল রব্বে কারীম তোমাকে মহব্বত ভালোবাসেন নাই। যদি ভালোবাসতো তাহলে আল্লাহ তাআলা তোমার নিকট কোরআন নাযিল করে আমাদের প্রশ্নের জবাব তিনি দিয়ে দিতেন। যেহেতু আপনি আমাদের জবাব দিতে পারতেছেন না, তাহলে বোঝা যাচ্ছে রব্বে কারীম আপনাকে ছেড়ে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত, পেরেশান, কি জবাব দেবে ওই কাফেরদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান, বিচলিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পেরেশান যে রাত্রি দিন তিনি শুধুমাত্র বিচলিত হয়ে পড়ে থাকেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে তিনি আর সহ্য করতে পারেন নাই। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তিনি বলেন, ওহে জিবরাইল, আমার হাবিব পেরেশান হবে, আমার হাবিব বিচলিত হবে, এটা আমি কখনো বরদাস্ত করতে পারি না। তুমি যাও সূরাতুদ দুহা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তুমি নিয়ে যাও। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুদ দুহা নিয়ে তিনি উপস্থিত হলেন। রব্বে কারীম বলেন, ওয়াদ-দুহা, দুহা মানে হলো সময়ের কসম। রব্বে কারীম বলেন সময়ের কসম। প্রথমে রব্বে কারীম সময়ের কসম করেন, ওয়াল-লাইলি ইযা সাজা। প্রথমে তিনি পূর্ণ দিনের শপথ দুহার কসম করেন। মুফাসসির কারকগণ বলেন দুহার অর্থ হচ্ছে চাঁদের সময়, যখন সূর্য উঠে পূর্ণ পৃথিবীকে আলোকিত করে দেয়। এই জন্য রব্বে কারীম আলোর কসম প্রথমেই খেলেন। প্রথমে আলোর কসম করে বলেন ওয়াদ-দুহা, দুহার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, এবং রাত্রির কসম, ইযা সাজা, যখন রাত্রি নিঝুম হয়, যখন রাত্রি অন্ধকার রজনীতে পরিণত হয়, যখন সমস্ত পৃথিবীর মানুষ ঘুমিয়ে যায়, যখন অন্ধকার হয়ে যায়, একমাত্র রব্বে কারীমই, তখন রব্বে কারীমই সব কিছু দেখেন। রব্বে কারীম বলেন, ওহে আমার হাবিব, আমি প্রথমেই আলোর কসম খেলাম, দ্বিতীয়বার আমি রাত্রি এবং যখন তার নিঝুমে পরিণত হয় সেই সময়ের কসম খেলাম। দুটি কসমকে তিনি বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওহে আমার হাবিব, আমি আপনাকে বলি নাই, আমি আপনাকে পরিত্যাগ করি নাই। ওয়া মা ক্বালা, কাফেররা যে বলতেছে আপনার প্রতি আপনাকে আমি পরিত্যাগ করেছি, আপনার প্রতি আমি নারাজ হয়েছি, না না না, আপনাকে আমি পরিত্যাগ করি নাই এবং আপনার প্রতি আমি নারাজ বা অসন্তুষ্ট হই না। সুতরাং কাফেররা যেভাবে আপনার ব্যাপারে মিথ্যা আলোচনা করতেছে, রটাচ্ছে, সত্যিকার অর্থে আমি রব আপনাকে বলি নাই, সত্যিকার অর্থে আমি রব আপনাকে পরিত্যাগ করি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একের পর এক সান্ত্বনা দেওয়া শুরু করলেন। রব্বে কারীম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতে গিয়ে তিনি বলেন, ওহে আমার হাবিব, আপনি ওই কাফের মুশরিকদের কথায় পেরেশান হয়ে গেছেন। দুনিয়া তো হচ্ছে ক্ষণস্থায়ী জিন্দেগি। ওই কাফেররা আপনাকে কতদিন কটূক্তি করতে পারবে, আপনার উৎসাহ কতদিন তারা রটাতে পারবে। রব্বে কারীম বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওহে আমার হাবিব, পেরেশান হবেন না, চিন্তিত হবেন না, আপনার জন্য আখিরাতই হচ্ছে সর্বোত্তম। মিনাল উলা, দুনিয়া হতে। রব্বে কারীম বলেন দুনিয়ার হায়াত হচ্ছে
ক্ষণস্থায়ী, সুতরাং দুনিয়ার পেরেশানি আপনি নিমজ্জিত হবেন না। রব্বে কারীম বলেন আপনার জন্য আখিরাতই হচ্ছে উত্তম, এবং দুনিয়ার ওই নগণ্য জিন্দেগি থেকে আপনি ওই আখিরাতেই উত্তম হয়ে থাকবেন। সুতরাং আপনি ওই দুনিয়ার জিন্দেগি নিয়ে পেরেশান হবেন না। রব্বে কারীম পরে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওহে আমার হাবিব, অচিরে আমি আপনাকে এমন কিছু বিষয় দান করব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। কি আল্লাহ তাআলা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দান করেছেন? হাবিবকে সান্ত্বনা দিয়ে বলেন ওহে আমার হাবিব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, অচিরেই আপনাকে আমি এমন জিনিস দান করব। এই আয়াতের ব্যাখ্যায় রব্বে কারীম অন্য সূরার মাধ্যমে তিনি জানান আমি আমার হাবিবকে কি দান করেছি। ওহে দুনিয়ার মানুষ, তোমরা জানোনি। রব্বে কারীম বলেন সূরাতুল কাউসারের মধ্যে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওহে হাবিব, আপনি চিন্তিত আর পেরেশানি হবেন না, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। আপনাকে আমি অচিরে এমন জিনিস দান করব, যে জিনিস পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। যেই কাউসার আপনাকে আমি দান করেছি, আপনার উম্মত যখন বিচলিত হয়ে যাবে কিয়ামতের ময়দানে, যখন সে পানি পান করার জন্য আর কোনো কিছুই পাবে না, একমাত্র আপনি থাকবেন সেই কাউসারের মালিক। আমি আপনাকে এই কাউসারের মালিক বানিয়েছি। ওহে আমার হাবিব, আপনি পেরেশান হবেন না, আপনি পেরেশান হবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বোঝাচ্ছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ওহে আমার হাবিব, আপনি কেন পেরেশানি হবেন? আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার অতীত জীবন আপনি চিন্তা করে দেখেন। শৈশবে যখন আপনার পিতা ইন্তেকাল করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, তখন আমি রব্বে কারীম আমি আপনাকে সেই শিশুকাল থেকে শৈশব থেকে আমি আপনার পরিচালনা করার জন্য আপনার পিতামহ দাদাকে আমি আপনার অভিভাবক হিসেবে নিয়োজিত করেছিলাম। আপনি চিন্তা করে দেখেন, আপনার পিতামহ দাদা আব্দুল মুত্তালিব যখন চলে গিয়েছিল, তখন আমি আল্লাহ তাআলা আপনাকে পরিচালিত করার জন্য আমি আপনার চাচা আবু তালিবকে নিয়োজিত করেছিলাম। সুতরাং আমার হাবিব, আপনি চিন্তিত হবেন না, আপনি পেরেশানি হবেন না, আপনি একটু চিন্তা করেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমি আপনাকে পেয়েছিলাম এতিম অবস্থায়, আর তখনই আমি আপনাকে আশ্রয় দিয়েছি। সুতরাং আসলে কাফের মুশরিক যে কিছুই বলুক না কেন, আপনি চিন্তিত আর পেরেশানি হবেন না। ওই সময় যেহেতু আমি আপনার আশ্রয়ের ব্যবস্থা করেছি, এখন পর্যন্ত আমি আপনার আশ্রয়ের দায়িত্ব নিলাম। সুতরাং আপনি ওই কাফেরদের কথায় পেরেশানি হবেন। আল্লাহ তাআলা বলেন ওহে আমার হাবিব, আপনি আর একটু চিন্তা করে দেখেন। ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। আল্লাহ তাআলা বলেন আপনি ছিলেন অসহায়, আপনি ছিলেন অসহায়, আপনার ধন সম্পদ বলতে কোনো কিছু ছিল না, তখন আমি আপনাকে সহায় সম্বল দান করেছি। ওহে আমার হাবিব, একের পর এক আমি আপনার দায়িত্ব নিয়েছি। আপনার মাধ্যমে আমি দুনিয়ার মানুষকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছি।
দিয়েছি। ওহে আমার হাবিব, আপনি চিন্তিত হবেন না। আল্লাহ তাআলা বলেন, সুতরাং আপনি যেহেতু ইতিম ছিলেন, আপনি ছিলেন পিতৃহীন, অর্থাৎ আপনার পিতা ছিল না। শৈশবকালে আপনার পিতা ইন্তেকাল করে দুনিয়ার জমিন থেকে পাড়ি জমিয়েছে। পরবর্তীতে আমি আপনার পিতা আব্দুল মুত্তালিবের মাধ্যমে আপনার পরিচালনা করেছি। অতঃপর আপনার চাচা আবু তালেবের মাধ্যমে আমি আপনার জীবনকে পরিচালিত করেছি। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইয়াতীম ফালা তাকহার। ওহে আমার হাবিব, আপনি শুধুমাত্র বোঝেন এতিমদের যে কি ব্যথা। আপনি যেহেতু শৈশবকাল থেকে এতিম ছিলেন, ওই এতিম হওয়ার বিষয়টা অপর ব্যক্তি যতটুকু অনুভব করতে পারবে, উপলব্ধি করতে পারবে, তার চেয়ে বেশি আপনি অনুভব করতে পারবেন। সুতরাং আপনি এতিমদের সাথে কখনো কঠোর ব্যবহার করবেন না, এতিমদের সাথে কখনো কঠোর ব্যবহার করবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ তাআলা বলেন, ওহে আমার হাবিব, আপনি সাইলদের সাথে আপনি সাইলকে কখনো ধমক দিবেন না, ভিক্ষুককে কখনো ধমক দিবেন না। যখনই আপনার নিকট কোনো ভিক্ষুক এসে আপনার নিকট প্রার্থনা করবে, আপনি ওই ভিক্ষুককে তাড়িয়ে দিবেন না, তাকে ধমক দিবেন না। আর ওহে আমার হাবিব, আরেকটি বিষয় আপনি জেনে রাখেন, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমি আপনাকে যে নিয়ামতগুলো দিয়েছি, আমি আপনার প্রতি যে অনুগ্রহ করেছি, সেই অনুগ্রহ আপনি দুনিয়ার জমিনে মানুষদের মধ্যে আপনি বর্ণনা করে দিবেন, আপনি প্রকাশ করে দিবেন। সেই শৈশব থেকে আপনার ছোট্ট কাল থেকে নবুয়ত পর্যন্ত, নবুয়তের আগ পর্যন্ত আমি আপনাকে স্নেহের কোলে পরিচালিত করেছি। যখন আপনার 40 বছর একদিন হলো, তখন আপনাকে নবুয়তের মাধ্যমে আমি আপনার প্রতি অনুগ্রহ করেছি। শুধু তাই নয়, মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনার প্রতি যে অনুগ্রহ করেছি, সেই অনুগ্রহের কথা আপনি লোকদের মধ্যে আপনি বর্ণনা করে দেন।